অতসী, রাইসুল চলে এসেছে। বসো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বোতল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও হ্যাঁ, ঠিক আছে। এই নে মা, আংটিটা রাসিয়াকে পরিয়ে দে। ওয়েট, দেখি। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস সেগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ। রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এভাবে কেউ ইনসাল্ট করে? খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার। খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডেগুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই।
দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তো আমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? দেখো পায়ে পরে দেখো, লাগে না? মা বসে আছো কেন? চলো খামো এক লগে, আও খাওন দাও। কি ব্যাপার মা, ভাতটা দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? এই কি খাচ্ছি মানে, কি বলা যাবে না? না না বলা যাবে না কেন, গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়িই খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে বাই। মা কি হয়েছে, মুড়ি খাবো, সমস্যা কি? তুমি বউ, আমরা মুড়ি খাবো, হ্যাঁ সমস্যা নেই। মা খাও খাও। না মা, আমার খাওয়া লাগবে না তো, আমি তোমার কইছি না আমি একটা টিউশনি পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে আইছি, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। তাও কয়টা খা আমার সামনে। মা খাইতে কি কষ্ট হইতেছে? না না, কষ্ট হইব কেন, মুড়িটা ভিজাই জানি। লাগবো না। মা আমি চিন্তা করতেছি, টিউশন তো এটা করতে আছি, ভার্সিটিতে আর যাবো না, পড়ালেখা করে লাভ নেই, কালকে থেকে একটা কাজে লেগে বলবো। একটু কষ্ট করে পড়াটা শেষ কর। আর তুই যখন কইলি একটা ভালো টিউশনি পাইছিস, আমাকে তো তোর চলে যাইব। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করে দাও। অঙ্কের ব্যাপারে প্রথমে যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই, এই যে এই ধরো এই অঙ্কটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো, এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা,
বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। তো গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো। মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা চিল বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। এভাবে দেখো। এলো মামা, মানে প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে গা। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খাইতে পারেন। কার ঘর? মাইসের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই। ভাবি না, সব কিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিছি, এই ডিসিশন নেবে। মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নেই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনারে খাওয়াইছি, নেন খান, নেন মামা। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে, দিচ্ছি। আরে ভাই, কি করতেছেন এইসব? এই, মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই, তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই, গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো
কইলাম আপনার ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম।